ম্যাচ শেষে হাসি মুখেই মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। গেল 2 ম্যাচ ধরে প্রেক্ষাপট একই, জয় তো আসছে, কিন্তু বারবার যে বিশ্বকাপ প্রস্তুতির কথা বলা হচ্ছে সেই প্রস্তুতি কি বাংলাদেশ দল আদৌ নিতে পারছে? যদি বলি বিশ্বকাপ প্রস্তুতির সুযোগ হেলায় হারাচ্ছে বাংলাদেশ, খুব অবাক হবেন কি? বারবার বলা হচ্ছে এই সিরিজটা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ, কিন্তু আসলেই কি সেই প্রস্তুতির পুরো ফায়দা নিতে পারছে বাংলাদেশ? 2 ম্যাচে টসে জিতে বাংলাদেশ দল নিয়েছে বোলিংয়ের সিদ্ধান্ত। প্রশ্ন চলেই আসে, আগে ব্যাট করা যেত না? কেন আগে ব্যাট করলো না বাংলাদেশ? এই জিম্বাবুয়েকে এত ভয়, নাকি আছে ভিন্ন কোনো কারণ? না, টস নিয়ে কোনো ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই। তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম, আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি। না, সেটা তো আমি বলতে পারবো না, সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের ইয়া। তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি ওই রোল প্লে করার, সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক আগে। ভয়ের জাল, সংশয়ের জাল, সেই সংশয় আর ভয়ের জাল থেকে বেরোতে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস প্রয়োজন। সে আত্মবিশ্বাস বাংলাদেশ দল খুব ভালোভাবে অর্জন করতে পারে জিম্বাবুয়ে সিরিজে, জিম্বাবুয়েকে হারিয়ে। কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলে কি আসলে এই বিশ্বকাপের পরিপূর্ণ আত্মবিশ্বাস বা বিশ্বকাপের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব? সাকিব আল হাসান কিন্তু বলছেন না। অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য। ধরুন জিম্বাবুয়ের সাথে 5 টি-20 সবগুলোই জিতলো বাংলাদেশ, কিন্তু লাভ কি? মিথ্যে আত্মবিশ্বাস ছাড়া আর কি? কবে বুঝবে বাংলাদেশ? কবে বুঝবে? চট্টগ্রাম থেকে মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।